এখন বাজে প্রায় 11:30 পৌনে 12টার মতো। তো আজকে এখান থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি গ্রামের বাড়ি থেকে। আমি আছি আমার শ্বশুরবাড়িতে। তো আমার শ্বশুরবাড়িতে আমরা যেভাবে মজা করেছি সেই দিনগুলোর কিছু কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটি অনেক অনেক দূর এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকে অনেক রোদ উঠেছে, আর রোদ যখন ওঠে তখন কিন্তু টক খেতে খুব ভালো লাগে। আপনারা জানেন কি না জানি না, তবে এটা জানার কথা। তো এখন তো চালতার দিন, শীতকালে চালতার সিজন আসে। তো আজকে আমরা চালতা বানাচ্ছি। চালতা দেখে আমার এখনই মুখে লালা চলে এসেছে। আমি এখন ভয়েস ওভার করতে এসে চালতা দেখলে কিন্তু মানে লোভ সামলানো যায় না। তো আমার শ্বশুরবাড়িতে অনেকে আসে, আশেপাশের অনেকে, যখন আমি বাড়িতে যাই সবাই আসে আমার সাথে গল্প করার জন্য। আর আমরা বাড়িতে গেলে আসলে অনেক মজা করি, অনেক মজা করি, যেটা আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করিও না। আসলে মোবাইল একটা হাতে নিয়ে এরকম ভিডিও করলে গ্রামের মানুষ কি মনে করবে, আর আমি যে ভিডিও বানাই সেভাবে কেউ জানেও না। এই জন্য অনেক কিছু আর কি আমি একটু হাইড করি। জানে আমার শ্বশুরবাড়ির, মানে আমার যা, তারপরে আমার ননদরা জানে, আর অন্য কেউ জানে না, কারণ সবার সাথে এই ব্যাপারটা আমি শেয়ার করতে চাই না। এই জন্য অনেক কিছু আর দেখানো হয় না। তো আমার পাশের বাড়ির আমাদের একটা বাসুরের ছেলের ঘরের বউ আছে। তো ও আবার আমাদের সাথে খুবই মানে সম্পর্ক ভালো। তো ওই বাড়িতে আরও 2-3টা বউ আছে, ওরা সবাই আসে, আমরা খুব মজা করি তাদের সাথে। তো ওরা মিলেই চালতা বানালো। আমরা সবাই কিন্তু পাকের ঘরে রান্না বান্না করছি, আর এইদিকে চালতা খাচ্ছি। গ্রামের মধ্যে এভাবে রসই ঘরে বসে রান্না করে, আরেকদিকে অন্য কাজ করে, বা এরকম দুপুরবেলা হলে সবাই একসাথে আড্ডা দেয়, বা এরকম টক জাতীয় খাবার খাই। এগুলো কিন্তু গ্রামের একটা ঐতিহ্য। আমরা যারা গ্রামে যাই বা আমাদের গ্রামের বাড়ি আছে, আমরা বুঝতে পারি গ্রামটা যে কত মজার। আসলে ঢাকাতে থাকতে থাকতে একদমই বোর হয়ে যায়। কবে বাড়ি যাব, কবে সেই সুন্দর পরিবেশ আর সেরকম আনন্দ হবে সেটার অপেক্ষায় থাকি। তো খুবই মজা করে চালতা বানানো হলো, আর আমরা সবাই একসাথে বসে সেটা মজা করে খাচ্ছি। আসলে এই টক জাতীয় খাবার একা খেতে কখনোই ভালো লাগে না, সবাই মিলে একসাথে বসে খেতে খুবই ভালো লাগে। আর শেষের দিকে কি হয়, কার আগে কে শেষের লোকমাটা খাবে সেটা নিয়ে কাড়াকাড়ি, সেটা তো আরও বেশি ভালো লাগে, তাই না? শেষের লোকমাটা কেন যে এত ভালো লাগে সেটা বুঝতে পারি না, কিন্তু শেষেরটা খেতে বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ, রান্না বান্না চলছে। আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। তো আমরা সেই তাজা তাজা মাছ আজকে রান্না করছি। আমি কাতল মাছটা বোনা করব, আর সিম আলু টমেটো দিয়ে মাছের মাথা রান্না করছি। তো রান্না করতে করতেই তো গল্প করছি আপনাদের সাথে। আমি বাড়িতে আসলে ম্যাক্সিমাম সময় আমাদের পুকুরের মাছে খাই। আমরা তেমন একটা মাছ কেনা হয় না বা কিনিও না। বাড়িতে আমরা যখন আসবো তখন থেকে আমার দেবর মাছ ধরা বন্ধ রাখে, যে কিছুদিন ধরা বন্ধ থাকবে, আমরা গেলে তারপরে ওই মাছগুলো বড় হবে আর সেগুলো আমরা সবাই একসাথে খাবো। তো সেরকমটাই হয়। তো আজকেও সেরকমটা হয়েছে, কাতল মাছটা অনেক বড় হয়েছে। তো সেটাই আমি আজকে নিজ হাতে রান্না করছি। আর এদিকে সিম আলু দিয়ে মাছের মাথাটা রান্না করছি, কারণ অনেক বড় মাছের মাথাটা, এই জন্য খুবই মজা করে রান্না করা হচ্ছে।
আসলে মাটির চুলার রান্না এটা আসলে বলার মতো না যে কি পরিমাণে টেস্ট। আমি বাড়িতে আসলে নিজ হাতে রান্না তো করি, আর সেটা হচ্ছে মাটির চুলায় বসে নিজে রান্না করা। এটা অনেকে অনেক মানে অনেকে পছন্দ করে না, কিন্তু আমি এটা খুবই এনজয় করে রান্না করি। এমনটা না যে আমাকে জোর করে রান্না করতে হচ্ছে, এমন কিছু নেই, কিন্তু আমি এমনিতে রান্না করি। আর আমাদের ঘরেও আমার কিচেন আছে, ওখানে সিলিন্ডার দিয়ে আমি সুন্দর করে আমার কিচেনটা সাজিয়ে রেখেছি, কিন্তু আমি সেখানে রান্না করি না। আমি মাটির চুলায় রান্না করি, মজা করি, এনজয় করি, সবাই মিলে একসাথে বসে গল্প করি। রসোই ঘরে কিন্তু ভালোই গল্প সল্প হয়, যারা মিলে বসে বসে অনেক মজার মজার আড্ডা দেওয়া হয়, গল্প করা হয়। এরকম কে কে করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। কাতল মাছের বোনা অলরেডি হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, সাথে আমি টমেটো দিয়েছি, সেটাও আমাদের বাড়ির। মোট কথা কাতল মাছ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ সবই আমাদের নিজেদের বাড়ির। এগুলো দিয়ে আজকে কাতল মাছটা ভুনা করেছি, আর সেটা তো আমাদের পুকুরের। এটা যে কি মজা খেতে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। রান্নার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমরা একটু মিষ্টি খেয়েছিলাম, একটু ক্ষুধা লেগেছে। আর এখন ডাল রান্না করব, কারণ ডাল ছাড়া বাচ্চাদের তো খাবার হবে না। আজকে তেমন কিছু রান্না করি নাই, দেখিয়েছেন তো মাছ বোনা, একটা তরকারি, আর এই তো ডাল। এগুলো আমাদের দুপুর রাতের হয়ে যাবে। শিমের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, একটু পরে ঝোলটা আর একটু কমে গেলে নামিয়ে ফেলবো। এটা যেহেতু রাতের বেলায় খাওয়া হবে, এজন্য ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ রাতে জাল দিলে ঝোলটা আর একটু কমে যাবে। তো এই তো আমাদের মোটামুটি রান্না প্রায় শেষ, আমি ডালটা রান্না বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের রান্নাবান্না শেষ, আমি ঘরে চলে এসেছি, আর এদিকে গোসল করব, আর এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের ঘর মুছতেছে ও অন্যান্য যে কাজ আছে সেগুলো শেষ করবে। তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়েছি। আমরা যাচ্ছি আমার ননদের বাড়িতে, আমাদেরকে দাওয়াত করা হয়েছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, কিন্তু মজা করতে করতে যাচ্ছি। আর গ্রামের পরিবেশটা দেখেন কি যে ভালো লাগছে, আসলে এটা আপনারা দেখতে পাচ্ছেন তাই না, মানে খুবই মজা করেছি যাওয়ার সময়। আর এত সুন্দর পরিবেশ, মাথার উপরে সূর্যটা, একটু পরে আস্তে আস্তে সূর্যটা হেলে যাবে, আর তখন তো আরও সুন্দর লাগবে। গ্রামের পরিবেশ আসলে অনেক মজার, আর গ্রামে থাকার মজাটাই হচ্ছে অন্যরকম। এই জন্য আমি একটু একটু ভিডিও করেছি গ্রামের আঁকা বাঁকা পথ, আর আশেপাশে কি সুন্দর ক্ষেত, গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্যই অন্যরকম গ্রামের। এটা ছবির মতো সুন্দর। আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দর একটা পৃথিবী দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা অলরেডি চলে এসেছি, আজকে আর বাড়ালাম না, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।